আমি এবং আমার ওয়াইফ আমেরিকাতে আসি 2024 অক্টোবরের 22 তারিখ। আমরা অ্যাসাইলাম ক্লেম করি 2024 নভেম্বরের 26 তারিখ। আমাদের ফাইনাল হিয়ারিং অক্টোবরের 29 তারিখ 2026 সালে। আমরা কি এক্সপার্টাইজ রিমুভালের আন্ডারে পড়ব, না আমাদের তো না 2 বছর কাউন্ট হওয়ার পরে নাকি আমরা এর থেকে বাঁচতে পারি? যদি দয়া করে বলতেন একটু। আমি মোহাম্মদ বলতেছি। আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে আজকে 400 দিন হয়ে গেছে, এখনো গ্রিন কার্ডটা আসে নাই। আমি আসলে মন করছিলাম আর ডাবল ডকুমেন্ট আপনি একটা দেখলাম যে আপনার আরো 9 জন আছে আমার সামনে, কথা বলছেন। তো এখন আমি কি ডাবল ডকুমেন্ট আসলে কি আমি কি অন্য কোন দেশে যাইতে পারবো কিনা? আমার ভাবা I-360 অ্যাপ্রুভ হয়ে গেছে আরো প্রায় 16 মান্থ আগে। তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, 13 মান্থ হয়েছে এবং আমার অ্যাডভান্স ক্যাটাল আসছে। তো আমার জাস্ট কোশ্চেন ছিল এই ক্যাটাগরির যে ভাবা ক্যাটাগরির গ্রিন কার্ডের জন্য হয় না কেন এক্সপেক্টেড, মানে রিসেন্টলি কত সময় লাগতেছে? আমি এবং আমার ওয়াইফ আমেরিকাতে আসি 2024 অক্টোবরের 22 তারিখ। আমরা অ্যাসাইলাম ক্লেম করি 2024 নভেম্বরের 26 তারিখ। আমাদের ফাইনাল হিয়ারিং অক্টোবরের 29 তারিখ 2026 সালে। আমরা কি এক্সপার্টাইজ রিমুভালের আন্ডারে পড়ব, না আমাদের তো না 2 বছর কাউন্ট হওয়ার পরে নাকি আমরা এর থেকে বাঁচতে পারি? যদি দয়া করে বলতেন একটু। অনেক ধন্যবাদ জনাব মাহবুব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, আমার সালাম গ্রহণ করুন। হ্যাঁ, বেগম সাহেবের জন্য আমার সালাম রইল। আচ্ছা, এইখানে কথা হচ্ছে আপনি একটা শব্দ ব্যবহার করলেন, ওটা অ্যাকচুয়াল শব্দ হচ্ছে এক্সপেডাইটেড রিমুভাল। হ্যাঁ, আপনারা সাধারণত এটা ধরা হয় যখন বর্ডারে মানুষ আসে, হ্যাঁ, তখন ধরা পড়ে, তখন ওইখানে একটা ইন্টারভিউ হয়। সেখানে তারা যদি ক্রেডিবল না হয় তখন তাদেরকে নর্মালি এক্সপেডাইটেড রিমুভালে ফেলা হয় এবং তাদের কেসটা ওইখানে ডিনাই করা হয়। কিন্তু অন এ রেগুলার বেসিস ওই কেসটা একজন ইমিগ্রেশন জাজের কাছে যায়, হ্যাঁ, একটা রিভিউর জন্য। এটার আলাদা কোনো আপিল নাই, এটা অটোমেটিক ওখানে যায় এবং সেখানে মোটামুটি রেগুলার এটা অ্যাফার্ম একটা জায়গা আছে, ওইখানে একটা টিক দিয়ে দেওয়া হয়, এখানেই শেষ, আপনার আর কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু আপনি যেটা বললেন, আপনি আসছেন, আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, ইন্টারভিউ হয়েছে, মাস্টার হিয়ারিং হয়েছে এবং খুব সম্ভব হয়তো একজন নতুন জাজের ওখানে আপনার কেসটা গিয়েছে যার অতগুলো কেস নাই, যার ফলে খুব তাড়াতাড়ি যা দেখতে পাচ্ছি আপনাকে ডেট দিয়ে দিয়েছে ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের জন্য। এর বাইরে আপনার দুশ্চিন্তার কোনো আমি কারণ দেখি না। কিন্তু তারপরেও সেটা 2026 সালে আপনার এনাফ টাইম আছে, 26 অক্টোবর, হ্যাঁ, এই কেসটাকে সুন্দর করে গড়ে তোলার। আপনি ধরেন চিন্তা করছেন আমার এবং আপনার যেহেতু কেস আপনি আপনার দোষে যদি কোনো লেট না হয়ে থাকে, যা বললেন তাতে না, ওরাই ডেট দিয়েছেন, প্রথম ডেটই আপনি নিয়েছেন, তাহলে আপনি ওই সময় মতো আপনি ওয়ার্ক পারমিটও পাবেন বা হয়তো অলরেডি পাচ্ছেন, গেল তো ওটা পাবেন। আর সোশ্যাল সিকিউরিটি কার্ড পাচ্ছেন, আপনি তাড়াতাড়ি করে ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি এগুলো সব কিছু করে ফেলেন, ঠিকমতো কাজ করবেন এবং পয়সাটা ট্যাক্সটা দিবেন, এভাবে করবেন। আর যে কেসটা সেটার কপি কোথায়? আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে ফর্মটা, স্টেটমেন্টটা, হ্যাঁ, এই যত কিছু আছে আপনার যেই এটা করে থাকুক না কেন একটা কপি যেন আপনার কাছে থাকে। থাকলে এটা নিয়ে বসেন, বসে এই যে বলে যে নিজের বুঝ পাগলও বুঝে, আর ল ইজ কমন সেন্স। আপনি বসে ওই যে 17 পৃষ্ঠা কি 12 পৃষ্ঠা লিখছেন ওইটা ধরে ধরে, হ্যাঁ, ওই কোন হেডমাস্টার সাহেব আপনাকে দেখছে যে আপনাকে ওই রিক্সাওয়ালা সাহেব নিয়ে যাচ্ছে হাসপাতালে, আপনার রক্তাক্ত দেহ, ওনার থেকে একটা চিঠি আনেন, ওই রিক্সাওয়ালা ভদ্রলোকের থেকে একটা চিঠি আনেন, কি ওই যে ওই ক্লিনিকে নিয়ে গেছে, এইভাবে করে যেখানে যেখানে আপনিই বুঝবেন, এর জন্য উকিল মুক্তা লাগে না, আপনি নিজেই বুঝবেন যে এইখানে আপনার কোথায় কোথায় কোন চিঠিপত্রগুলা আপনার আনতে হবে। তারপরে যদি কোনো মামলা থাকে, এবং আমি কোনোই অবাক হব না, আপনি বিদেশে থাকেন, আপনি হাসপাতালে আছেন, আপনি হজে গেছেন, জেলে ছিলেন, আইসা দেখেন আপনার নামে 6টা মামলা। তা আপনার যদি এখন এর মধ্যে, হ্যাঁ, 5টা মামলা হয়ে থাকে, আমি অবাক হব না। ওগুলা জোগাড় করেন, করে টোরে এগুলা সব কিছু রেডি করেন, যাতে করে আপনি
অন্তত 3 মাস আগে সব কিছু আপনি জমা দিয়ে দিতে পারেন। একটা ডেডলাইন আছে, ওটা আর একটু কম, মানে ধরেন 1 মাস কি 2 মাস, অনেক জাজ আগেও ডেট দেয়। এইভাবে করে যত ধরনের ডকুমেন্টস দেওয়া যায়, আর ওই যে স্টেটমেন্টটা এটা মনস্থ করেন, মুখস্থ না। হ্যাঁ, মানে মন দিয়ে নিজের জীবনকে যেন আপনি মার খাচ্ছেন ওটা ফিল করেন, ওটা যেন আপনার মনের মধ্যে আসে, যেটা আপনার চোখে মুখে প্রকাশ পাবে। ফিউ ফিউ করে কানলেন আর যা যা দিয়ে দিল, নো, ওরকম না, কিন্তু আপনার মুখের মধ্যে তারপরে প্রকাশ পায়। আবার দেখা যায় আপনার থেকে আপনার ওয়াইফ হয়তো ভালো উইটনেস হবে, আমি জানি না কে লিড উইটনেস। আমি সাধারণত শুনেছি ভদ্রমহিলারা ওই নার্ভাস কম হয়, হ্যাঁ, এই জাতীয় ব্যাপার। বা আপনারা যেহেতু বেশি কাজ টাজ করেন, যার ফলে হয়তো সময় পান না, সকল এই সময় টময় পাবেন, এগুলো বলা যাবে না। কাজের শেষে আসবেন, এই যে বৌমা আছেন বা ওই যে কী বলে বেগম সাহেব আছেন, চা বানায় নিয়ে বসবে, সুন্দর করে আদর করে নিয়ে এরকম কোনো, আর এই সময় একটা টেন্সে একটা সময়, অনেক সময় ঝগড়াঝাটি লাগে, এইগুলো সব বন্ধ। দুজনে আদর করে, এই আমার অফিসের 1 ব্লকের মধ্যে ব্রুকলিন ব্রিজ আছে, সুন্দর করে ওটার পথে হাঁটবেন, বাদাম খাবেন, ভালোভাবে থাকেন, আপনার আর কোনো আপনার পরামর্শ তো মোটামুটি যথেষ্ট হয়েছে মাহবুব সাহেব। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেভাবে পরামর্শ দেওয়া হলো, আপনি যদি মনে হয় সেভাবে এগোন তাহলে নিশ্চয়ই আপনার বিষয়টি খুব সহজ হয়ে যাবে। ব্রুকলিন ব্রিজ ওদের মনে থাকে, হ্যাঁ, এটা পার্ট অফ দ্য প্রিপারেশন, রাইট, বিলিভ মি। অর্থাৎ নিজেদেরকে শান্ত রাখা, ভালো রাখা। তো অনেক ধন্যবাদ জনাব মাহবুব আপনার প্রশ্নের জন্য। আমি মোহাম্মদ বলতেছি। জি, আমি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে আজকে 400 দিন হয়ে গেছে, এখনো গ্রিন কার্ডটা আসে নাই। আমি আসলে মনে করছিলাম। জি, আর ট্রাভেল ডকুমেন্ট আপনি একটা দেখলাম যে আপনার আরো 9 জন আছে আমার সামনে, কথা বলছেন। তো এখন আমি কি ট্রাভেল ডকুমেন্ট আসলে কি আমি কি অন্য কোনো দেশে যাইতে পারবো কিনা? অনেক ধন্যবাদ মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মির্মিজান, আপনি এই গ্রিন কার্ড বললেন কেন? গ্রিন কার্ড আপনি বলতে পারেন, চেষ্টা করেন, আবার একটু ডাটে থাকবেন, যেটা করবেন সুন্দরভাবে করবেন, তাহলে মানুষের ডরাইবো, নাহলে পায়ে বসবে। হ্যাঁ, সুন্দর করে কথাবার্তা বলেন। আচ্ছা, আমার সালাম গ্রহণ করুন। আপনি অ্যাসাইলাম পাওয়ার পরেই আপনি গ্রিন কার্ডে এখন অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনি করেছেন। 400 দিন হয়ে গেছে, হোক 400 দিন, এটা আরও 800 দিনে হইতে পারে, আগে তো যুগ যুগ ধরে থাকতো, সুতরাং ওইটা নিয়ে ভয় পেয়েন না, গেল। আচ্ছা, আপনার কথাটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা যেন কারেন্ট থাকে, যে কিছু চেয়ে পাঠাইল কিনা ওগুলা ঠিকমতো উত্তর যাতে দেন ঠিকমতো। আর কীভাবে অ্যাড্রেস করবেন যদি চেঞ্জ হয়, AR11 ক্যাপিটাল A ক্যাপিটাল R-11 এই ফর্ম আপনি অনলাইনে পূরণ করে তারপরে ওই যে প্রিন্ট আউট বেরোবে, ওখানে একটা রেফারেন্স নাম্বারও থাকবে, ওইটাকে আপনি সার্টিফাইড মেইল করবেন, ওটা পিছনের পৃষ্ঠায় অ্যাড্রেস আছে, এইগুলো যাতে করে অ্যাড্রেস মানে চিঠি মিস না হয়। আর আপনি অবশ্যই এই যেটা বললেন যে ট্রাভেল ডকুমেন্ট, এটা না নিয়ে আপনি বাইরে পা বাড়াবেন না, ঠিক আছে? এবং ওইটা দিয়ে আপনি কিন্তু মাতৃভূমিতে যেতে পারবেন না। হ্যাঁ, মাতৃভূমি বলতে যেই দেশের বিরুদ্ধে আপনি বললেন যে ওই দেশের সরকার আপনাকে, বা মানে যেখান থেকে আপনার সমস্যাটা, যেমন সাধারণত বাংলাদেশ আপনি হয়তো, কিন্তু যেই দেশের সম্পর্কে বললেন ওইখানে যেতে পারবেন না, বাকি সব জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, তো আপনি যদি পার্শ্ববর্তী দেশেও যান, আপনার ফ্যামিলিকেও ওইখানে আনলেন, হ্যাঁ, এইভাবে করে আপনি যেতে পারেন। মোট কথা হলো গেল, কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত আপনি কোথাও মুভ করবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ, জি, আপনার মাধ্যমে আমার একটা কোশ্চেন ছিল অ্যাটর্নির কাছে, সম্মানিত অ্যাটর্নির কাছে। আমার ভাবা I-360 অ্যাপ্রুভ হয়ে গেছে আরো প্রায় 16 মান্থ আগে। তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, 13 মান্থ হয়েছে এবং আমার অ্যাডভান্স ক্যাটাল আসছে। আমার জাস্ট কোশ্চেন ছিল, এই ক্যাটাগরির যে বাবা ক্যাটাগরির গ্রিন কার্ডের জন্য হয় না কেন এক্সপেক্টেড, মানে রিসেন্টলি কত সময় লাগতেছে? 13 মান্থ হয়েছে আমারটা, একটু যদি কাইন্ডলি একটু আইডিয়া দেওয়া সুবিধা। একটু অনেক ধন্যবাদ শাকিল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মির্মিজান, হ্যাঁ, আপনার আমি জানি না আপনি ওই ইসের মধ্যে ছিলেন কিনা, প্রসিডিংসে ছিলেন কিনা। প্রসিডিংসে থাকলে মানে রিমুভাল ডিপোর্টেশন প্রসিডিংসে শুধুমাত্র আপনি I-360 করতে পারতেন, যেটা আপনি করেছেন। হ্যাঁ, আর যদি তা না হয় এবং আপনার যে অ্যাবিউসিভ যে স্পাউস উনি যদি সিটিজেন হন, তাহলে 360, 485 এগুলো সব একসাথে ফাইল করার কথা।
তো আমি ঠিক জানি না যে কোন পর্যায়ে ব্যাপারটা হয়েছে, বাট হোয়াটএভার ইট ইজ আপনার 360 অ্যাপ্রুভ হয়েছে, এটা অত্যন্ত ভালো কথা। আর আপনি যে ফাইল করতে পেরেছেন, যদি এটা সত্যি সত্যি ফাইল করতে পেরে থাকেন, রিসিট নোটিশ আসছে, কোনো সমস্যা নাই, তার মানে এটা এখন কারেন্ট আছে দুইভাবে। একটা হচ্ছে যে উনি সিটিজেন, মানে অ্যাবিউসিভ স্পাউস, আর এটা হচ্ছে গ্রিন কার্ড হলো ওই এটা এখন কারেন্ট হয়েছে যে কোনোভাবেই হোক। তো এই হচ্ছে সিচুয়েশন। 13 মাস আমার মনে হয় না খুব একটা বেশি হয়েছে। আপনার যেটা করতে হবে, এগুলো যদি জানতে হয় যে কতদিন লাগবে, হ্যাঁ, এবং এটা মাঝে মাঝেই ওঠানামা করে, যেহেতু আপনি বরং এটা জেনে নেন, ওটা ভালো হবে। সেটা কি যে uscis.gov, এখানে এই সাইটে আপনি যান, যে একটু স্ক্রল করে নিচে নামেন, আমি নট মোর দ্যান লাইক 5 সেকেন্ডস আর কি, আপনি 3টা জিনিস পাবেন যেগুলোতে ক্লিক করা যায়। একটা হলো আপনার ওই কেস নাম্বারটা দিয়ে আপনি দেখবেন এবং যথারীতি এটা পেন্ডিং এই সেই। তারপরেটি হচ্ছে প্রসেসিং টাইম। হ্যাঁ, তো এই যে প্রসেসিং টাইম, এখানে ক্লিক করলে আপনার কোনটা পেন্ডিং, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওটাতে ক্লিক করেন। দ্বিতীয় হচ্ছে এটা কোন ভিত্তিতে, একটা যেমন এই যে স্পাউস, সিটিজেন, বাবা মা, এই সেইগুলা, আপনারটা হচ্ছে 360 বেসিসে, ওটা দিলেন। আর ওই যে 485টা যে পেন্ডিং, ওটার যে রিসিট নোটিশটা আছে, ওইটার সবচেয়ে নিচে বাম দিকে গেলে দেখবেন একটা অ্যাড্রেস আছে যেখানে এটা পেন্ডিং আছে। ওই পেন্ডিংয়ের জায়গাটা, যেমন ভার্মন্ট সার্ভিস সেন্টার, হ্যাঁ, কি নেব্রাস্কা সার্ভিস সেন্টার, ওইটাতে ক্লিক করেন। মানে ওখানে স্ক্রল করলে, ওখানে ক্লিক করলে কতগুলোর নাম চলে আসবে, তার মধ্যে একটা হচ্ছে এটা। তো এইভাবে করে আপনি মাঝে মাঝেই দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটা কোথায় আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি 13 মাস কোনো মানে খুব বেশি কিছু দেখি না, কিন্তু তারপরেও যদি দেখেন যে ওটা মানে যেই টাইমটা লাগে তারটা পার হয়ে গেছে, আপনি তাদের কাছে লিখতেই পারেন, হ্যাঁ, যোগাযোগ করতে পারেন। করলে তারা হয়তো ইট ফেল থ্রু দ্য ক্র্যাকস, এবং আপনি জাস্ট একটু বুক করলে হয়তো তাদের এই হবে আর কি, যে খুঁজে বের করে হয়তো জানাবেন। অনেক ধন্যবাদ শাকিল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।